পরিবার রান্নাঘর লেখা আছে মহানগরে মহাভোজের আনন্দ বা পুরীতে। এই যে RL হোটেলটা দেখছেন, এদেরই ইন হাউস একটা রেস্টুরেন্ট, একদম বিচের উল্টো। এই যে বিচ, সামনেই স্বর্গদ্বার দেখতে পাচ্ছেন, তার সামনে কিন্তু এই দোকানটা। এখানে আজকে আমরা ভাবছি একটা খাওয়া দাওয়া করবো। তো চলুন ভেতরে গিয়ে আপনাকে দেখাবো কী রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই চলে এসেছি রেস্টুরেন্টে, লোক বসেও রয়েছে। ভেতরে যাওয়ার রাস্তা, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। গেছি ভেতরে এবং এখানে ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থা রয়েছে, সব কিছু। এই হচ্ছে গিয়ে আমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, ফোন নাম্বার রয়েছে, চাইলে আপনারা কল করে নিতে পারেন। তো আর কী কী রয়েছে মেনু আপনাদের দেখাই। এখানে দেখুন ব্রেকফাস্টের আইটেম রয়েছে, বিভিন্ন রকমের ব্রেকফাস্টের আইটেম রয়েছে দেখতে পাচ্ছি। চা কফির ব্যাপার রয়েছে, এখানে স্ন্যাক্স রয়েছে কিছু, এখানে চাইনিজ স্যুপ কিছু রয়েছে। আর এদিকে যদি দেখি, এদিকে আমাদের যে মানে ভাতের সাথে খাওয়ার জন্য যে জিনিসগুলো লাগে, প্লেন ডাল থেকে আলু ফুলকপির তরকারি, ল্যাবড়া, এখানে দেখুন ঝিঙে আলু পোস্ত, ধোকার ডালনা সবই রয়েছে। এগুলো সব আলাকাটে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি লাউ ঘন্ট থেকে পনির ঘন্ট থেকে পনির হায়দ্রাবাদি, বিভিন্ন সব নাম টাম রয়েছে এখানে। এখানে ক্র্যাবের ঝাল রয়েছে, ভেজ তরকা রয়েছে, এগ তরকা, আর কিছু থালি রয়েছে দেখুন, ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, পমফ্রেট থালি, পার্সে থালি, এই থালিগুলো রয়েছে। আপনারা চাইলে থালিগুলো ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে গিয়ে ভাতের সেগমেন্টটা রয়েছে, বিভিন্ন রকমের ভাত পাওয়া যাচ্ছে, সাদা ভাত থেকে, দই ভাত থেকে, জিরা ভাত থেকে, বিরিয়ানি, বিভিন্ন দামের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে পনির মাশরুমের কিছু আইটেম রয়েছে, এখানে চাইনিজ কিছু রয়েছে, ঠিক আছে, ভেজ ফ্রাইড রাইস থেকে এগ চিকেন চাউমিন, মিক্স চাউমিন, এগ ফ্রাইড রাইস, মিক্স চাউমিন। এখানে মাছের মাথা দিয়ে ডাল থেকে শুরু করে মানে বাঙালি যে ধরনের খাবারগুলো হয়, মাছের ঘন্ট, মুড়ি ঘন্ট, ছ্যাঁচড়া, সেগুলো রয়েছে। এখানে এগের কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, ডিম সিদ্ধ রয়েছে, সর্ষে ডিম রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এবারে মনে হচ্ছে চিকেনের পার্টগুলো আসবে আর কি, ননভেজে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মালাইকারি থেকে শুরু করে দেখতে পাচ্ছি লার্জ, ছোট, বড়, বিভিন্ন রকমের মাছের প্রচুর কালেকশান, দই কাতলা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে কিন্তু কালেকশান। এখানে এখন পার্সে মাছ থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে মোটামুটি। তো বরিশালের জিনিসপত্র রয়েছে এবং জাম্বু, ইলিশ, এসব রয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আর এদিকে যদি দেখি, এদিকে দেখতে পাচ্ছি মাংসের আইটেমগুলো রয়েছে, মুরগির বিভিন্ন আইটেম রয়েছে, চিকেনের অনেক কিছু বোনলেস রয়েছে, চাইনিজও রয়েছে। এবার মাটন চলে আসি, মাটনের বিভিন্ন আইটেম রয়েছে। এখানে চাইনিজ চিলি চিকেন থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে, চিলি ফিশ, স্যালাড, এই মোটামুটি অনেক কিছুই রয়েছে। শেষ পাতে বোধহয় কিছু ডেজার্ট থাকতে পারে, না আর কিছু সেরকম নেই, এই মোটামুটি। তো এবার আমরা এখান থেকে দেখছি কী খাবার দাবার অর্ডার করা যায়। তো ম্যাডাম অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে, বাট যা বুঝতে পারছি দিন দিন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, এটা ব্যাপার স্যাপার। তো মোটামুটি কি অর্ডার করছি আমরা, একটু বলো। আপাতত দেখি আবার টেস্ট কেমন হয় সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। মোটামুটি আমাদের খাবার দাবার চলে এসছে, এক এক করে এবার দেওয়া হবে। এটাও ভাত রয়েছে এখানে, রাইস, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে গিয়ে ডিম, এটা হচ্ছে চাটনি, এটা দই, আর এটা হচ্ছে গিয়ে আলাদা করে পমফ্রেট সর্ষে দিয়ে ঝাল। ঠিক আছে, এই ছিল মোটামুটি। এইখানে যে পার্টটা দেখছেন, এই ভাত থেকে নিয়ে শুরু করে সব কিছু, এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই যে ডিম থালিটা নিয়েছি সেটার বাট। আমাদের প্রথমেই বলে দেওয়া যায় ডিম থালিতে ডিম একটাই থাকবে, জিজ্ঞেস করেছিলাম। তো 1 2 3 4 5 6 7 8, এই 8টা আইটেম দিয়ে থালিটা, এটার দাম পড়ছে 180 রুপিস। তো ডিমের সময় ডিম থাকবে, মাছ হলে মাছ হবে, সে দামগুলো পাল্টে যাবে, কিন্তু এই বাকি কটা খাবার কিন্তু রেস্ট অফ দ্য খাবার কিন্তু একই থাকবে, ভাতের কোয়ান্টিটি এই থাকবে, কোনো কিন্তু কিছু রিপিট হবে না। আর এটা আলাদা করে একটা স্টিম ভাত নেওয়া হয়েছে, একটা আলাদা করে একটা মাছের ঝাল নেওয়া হয়েছে, যেহেতু পুরীতে এসছে একটু মাছ খাবো তাই। এবার ম্যাডাম এগুলো একটা করে খেয়ে দেখবে, দেখে আপনাদের স্বাদ যেমন বলার বলবে। আমরা ভালোকে ভালোই বলি, খারাপকে খারাপই বলি, কারণ আমরা কোনো পেট প্রমোশনে নই, আমরা নিজেরাই খাচ্ছি।
মোটামুটি ম্যাডাম শুরু করবে, আগে ডাল দিয়েই খাবে ম্যাডাম আর কি, দেয়া বুঝতে পারছি। তো এটা কি, এটা শুক্তো বোধ হয়, ঠিক আছে খেয়ে দেখো শুক্তোটা, দেখে তো বেশ ওই একটা অনুষ্ঠান বাড়ি শুক্তের মতো মনে হচ্ছে, একদম দুধ ফুদ দিয়ে করা বোধ হয়। করেছে আর সর্ষে করছে একটু দিয়েছে, মানে একটু রিচ টাইপের যেমন হয়, একটু বিয়ে বাড়ি শুক্তো যেমন খাই আমরা, বা একটু কোনোদিন একটু বেশি সরিযুক্ত করে শুক্তো করলে যেমন হয় সেরকম টাইপের করেছে। সেটা টেস্ট খুবই ভালো। এবারে ডালটা খেয়ে দেখার পালা, এখন মুগ না মুসুর সেটা বলে দেখতে হবে। মনে হচ্ছে মুসুরি হয়তো হতে পারে, কারণ যেহেতু আমিষ আইটেম ভর্তি এখানে, তো মুসুরির ডালই হবে আশা করা যায়। হ্যাঁ মুগ ডাল তাও একটা ভালো, যেহেতু ভেজ থালি আছে বলে সেই জন্য বোধহয় মুগ ডাল চলছে এখানে। ছুরি আলু ভাজাও দিয়ে দিয়েছে। ভালো খেতে, ডালটা ভালো করেছে, টেস্ট মিষ্টি মিষ্টি করে, খুব মিষ্টি দেয়নি, মোটামুটি একটু মিষ্টি মুগ ডালের আগে দিতে সেইটুকুই দিয়েছে। এই যাচ্ছে। আলু ভাজাটাও ভালো, বেশ মশলা ডাল দিয়ে ভালোই লাগে। এবারে একটু আলু পোস্ত, বাঙালির হট ফেভারিট। কতটা জাস্টিফাইড সেটা বলতে পারবো না আগেই, বাট আমরা দাবি করি যে থালিতে যখন দিচ্ছে তখন কিছু ঘোটালা নিশ্চয়ই আছে। একদম পিওর পোস্ত না হলেও পোস্তর অল্প মিলে আছে, তবে তার সাথে অন্য কিছু মিক্সড আছে, ঠিক আছে। ওকে মানে একদম চলবে না তা নয়, আবার একটু ডেলিশিয়াস করছে তা নয়। সর্ষের তেলের গন্ধটা একটু বেশি পাচ্ছি। তাও ভালো যে সর্ষের তেলে করেছে, অন্য জায়গায় আবার আজকাল সয়াবিন তেলে রিফাইন তেল এসব ইউজ করে। এবার ডিম থালির ডিমটা খেয়ে দেখার পালা, দেখে তো একদম লাইট ঝোল মনে হচ্ছে। একদম লাইট, ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছে, ঠিকঠাক নাকি, মানে খাওয়া যায়। ডিমটা খেয়ে দেখো, চলে যাবে। এই ডিমটা মনে হয় অর্ডার দিয়ে বানিয়েছে। হ্যাঁ এগুলো কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু এগুলো অর্ডার দিয়েই বানায় এই ডিমগুলো, এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা। স্পেশাল করে অর্ডার দিয়ে বলেছি এরকম ডিম বানায়। হ্যাঁ যাতে মুরগির মনে হয় ফিগার নষ্ট না হয়, একটা ব্যাপার স্যাপার আছে তো। এইবারে আসবে আজকের বলতে পারেন শো স্টপার, এই এখানে চেয়ে রয়েছে একদম। পুরীতে এসেছি আর যদি মাছ না খাই সেটা তো একটা অথেন্টিক পাপ হবে আর কি, এর একটা ব্যাপার স্যাপার। ম্যাডাম দেখাচ্ছে, হাতে নিয়ে নিয়েছে, প্রচুর লঙ্কা ফঙ্কা দিয়েছে। হ্যাঁ এটা কি সর্ষের ঝাল নাকি না পোস্তর ঝাল? হ্যাঁ এখন তো সর্ষে পোস্ত মিক্সড করেই হয় ব্যাপারটা। আগে ঝোলটা খাও। এমনি কি ঝালের দিকে না মিষ্টির দিকে রান্নাটা? ঝাল স্পাইসি আছে তাই তো? মানে কি রেকমেন্ডেড, খাওয়া যায়?
গ্রেভি রাখবে। আচ্ছা আচ্ছা। সাথে নান মানে ম্যানোনেজ এখানে মাত্রা টেস্ট আছে। আর এগুলো যে দিয়েছে একটু দেখে নাও কি দিয়েছে। চাটনি মানে আমের হতে পারে এটা। আমরা অনেকদিন ধরে আমের চাটনি খুঁজছিলাম, টমেটো পাচ্ছিলাম, আর এবার মনে হয় আমের জন্য পেয়েছি। খেয়ে দেখো আমের চাটনি অনেক চাটনি। ঠিকঠাক। আচ্ছা, আর এটা এবারে দিয়েছে দই, একটা ভাঁড় দিয়েছে, মোটামুটি ধরে নিন 50 গ্রাম মতো আছে, ধরেই নিচ্ছি। মিষ্টি দেয় না টক দই? মিষ্টি দিন দইটা ভালো। ভালো খেতে। এই ছিল আমাদের খাওয়া দাবার। এবার প্রাইসটা আমি বলে দিচ্ছি। ডিপ রাইসটার দাম শুরু হচ্ছে 75। ডিপ খালি গাজিয়ে খেলাম এই এতগুলো আইটেম দিয়ে এক্সেপ্ট মাছটা বাদ দিয়ে, সেটার দাম 180 ডিম থালিটা। আর শুধু এই মাছটার দাম 190 আর 195। হ্যাঁ, এখানে ওদের একটা ভ্যারিয়েশন আছে, মিডিয়াম স্মল বলে, আমরা মিডিয়ামটাই বলেছি। তো ওটা বোধহয় 195। তো এই ছিল মোটামুটি খাবার। ওই সুদীপার রান্নাঘর, এটা RL হোটেলের, কোয়ালিটি ভালো। হ্যাঁ RL হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট, বাট বাইরের আউটসাইডটা কিন্তু খেতে পারেন, একদম স্বর্গদ্বারের পাশেই, উল্টো দিকেই বিচ, রাস্তার ওপরেই দোকানটা। অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে। তো এখানে আমরা একটা খাওয়া দাওয়া করলাম। আগামী দিন যারা মনে করছেন পুরীতে আসবেন, বাঙালি খাবার খাবেন, খেতে পারেন, অনেক মেনু রয়েছে। আমরা জাস্ট কয়েকটাই ট্রাই করে দেখলাম, এর বাইরে অনেক অগন্তি মেনু আছে, খেয়ে দেখতে পারেন। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ম্যাপেল।